শুরুতে আমরা জঙ্গলের পাশে 3টা বাচ্চাকে খেলতে দেখি। এদের নাম যথাক্রমে ওয়াতি, কার্তা ও দ্রিজাত। সন্ধ্যা হয়ে আসছিল, তাই ওয়াতি বাসা যাওয়ার জন্য বলছিল, কিন্তু কার্তা ও দ্রিজাত আরো কিছুক্ষণ পরে বাসা যেতে চায়। তাদের কথা শুনে ওয়াতি সেখান থেকে চলে যায়, আর আমরা দেখি সে একজনের গানের আওয়াজ শুনতে পায়। অন্যদিকে কার্তা যে লাঠিটা দিয়ে ডাঙ্গুলি খেলছিল সেটা জঙ্গলে একটা পাথরের কাছে গিয়ে পড়ে, আর যখন সে সেই লাঠিটা নেওয়ার জন্য পাথরের কাছে যায় তখন সেখানের একটা গর্ত থেকে একজনের হাত বেরিয়ে এসে কার্তার একটা আঙ্গুল কেটে ফেলে। শুধু তাই না, আমরা দেখতে পাই ওয়াতিকে কেউ একজন টেনে নিয়ে যায়। এই ঘটনা ঘটার 30 বছর কেটে গেছে। 30 বছর পর আমরা 2টা বাচ্চাকে দেখি, সামান এবং আদি। এরা দুজন খুবই ভালো বন্ধু। দুই বন্ধু প্রায় স্কুলে যেতে দেরি করে ফেলে। আজকেও ঠিক আগের মতোই তারা দেরি করে ফেলেছে। সেজন্য তারা জঙ্গলের ভেতরে রাস্তা দিয়ে যাচ্ছিল, আর সেখানে তারা একটা পাগলকে দেখতে পায়। এই পাগলকে দেখে আদি এবং সামান দুজনই ভয় পেয়ে যায়। স্কুলে দেরি করে যাওয়ার জন্য এদের স্কুল টিচার মিস ওরো স্কুলের পরে দুজনকে খুব বকা ও পানিশমেন্ট দেয়। পরের সিনে আমরা আয়ুকে দেখি, যে ক্লাসের টপার। সে মিস ওরোর ফেভারিট স্টুডেন্ট, তাই মিস ওরো তাকে একটা কলম গিফট করে। কলমটা নিয়ে আয়ু সেখান থেকে চলে যায়। পরের সিনে আমরা জানতে পারি সামান মধুর বোতল আয়ুর বাবার কাছে বিক্রি করত, কিন্তু আজকে সে আয়ুর বাবার কাছে মধু নিয়ে আসতে পারেনি। সেজন্য আয়ুর বাবা সামানকে বলে যদি সে ঠিক মতো মধু সাপ্লাই করতে না পারে তাহলে যাতে জানিয়ে দেয়, আয়ুর বাবা অন্য কারো থেকে নেবে। এতে সামান জানায় যে আগামীকাল সে সব মধু নিয়ে আসবে। অন্যদিকে গ্রামের রাস্তায় অ্যানাউন্সমেন্ট হয় যে পাশের গ্রামে একজন আর্টিস্টের পারফরমেন্স হবে। সামান আর আদি সেই পারফরমেন্স দেখার জন্য পাশের গ্রামে যাওয়ার প্ল্যান করে। আরেক সিনে আমরা দেখি আয়ুর সেই জঙ্গলে থাকা পাগলটাকে খাবার দিতে এসেছে, কিন্তু সেই পাগল আয়ুকে বলে যে অন্ধকার হয়ে যাচ্ছে, বাসায় চলে যাও। আমরা জানতে পারি সামান তার প্যারালাইজড দাদি ও ভাইয়ের সাথে থাকে। সামানের ভাই শহরে কাজ করতে যায়। যখন সে বাসায় ফিরে আসে তখন সামান তার ভাইয়ের কাছে পাশের গ্রামে যাওয়ার জন্য পারমিশন চায়, কিন্তু মধুর বোতলগুলো সামান ডেলিভারি করে আসেনি দেখে সামানের ভাই অনেক রেগে যায়। সে তখনই সেগুলো আয়ুর বাবার দোকানে বিক্রি করে আসতে বলে। এটা বলে সে সেখান থেকে চলে যায়, আর তখন আমরা সেখানে একটা কালো ছায়া দেখতে পাই। সামান যখনই পেছনে তাকায় তখন সে দেখে সেখানে কেউ নেই। পরের দিনের এজ ইউজুয়াল সামান ও আদি দেরিতে স্কুলে যায়, সেজন্য মিস ওরো এদের দুজনকে টয়লেট পরিষ্কার করার শাস্তি দেয়। আমরা সেই পাগলকে জঙ্গলে দেখতে পাই, যে কিনা কোনো একটা কিছু দেখে ভয় পেয়ে দৌড়ে পালাচ্ছিল। অন্ধকার হয়ে যাচ্ছিল, আকাশও লাল বর্ণ ধারণ করেছে। এদিকে আদি ও সামান গাড়িতে করে পাশের গ্রামে যেতে যেতে দুই বন্ধু মিস ওরোকে নিয়ে ডিসকাস করতে থাকে। বলে, ইস, যদি মিস ওরো না থাকে তাহলে লাইফটা কত ভালো হতো বল। এটা শুনে সামান বলে, যদি মিস ওরো মারা যায় তাহলে কত ভালোই না হতো। তাদের এইসব আলোচনা শুনে গাড়ির ড্রাইভার তাদের এই ধরনের কথা বলতে নিষেধ করে। এদিকে আমরা মিস ওরোকে তার নিজের বাসায় দেখতে পাই। তার বাসার দরজায় হঠাৎ করে নিজে থেকেই খুলে যায়। মিস ওরো ভাবে হয়তো বাতাসের জন্য দরজা খুলে গেছে, তাই সে সেটা বন্ধ করে তার নিজের কাজ করার জন্য ফিরে যায়, কিন্তু সেই দরজাটা আবারও খুলে যায় এবং তখনই মিস ওরো পেছন থেকে কারো আসার শব্দ শুনতে পায়। আমরা মিস ওরোর পেছনে বাতাসে ভাসমান একটা ডিমেনকে দেখতে পাই, আর যখন সে পেছনে ফিরে তাকায় তখন সেই ডিমেন তাকে হন্ট করা শুরু করে। ভয় পেয়ে মিস ওরো বাসার বাইরে চলে যায়, কিন্তু সেই ডিমেন মিস ওরোকে পজেস করে ভয়াবহভাবে মেরে ফেলে। অপর সিনে আমরা দেখি যে পাশের গ্রামে যাওয়ার সময় সামান সেই ডিমেনকে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখে, যার জন্য তাদের গাড়ি পাংচার হয়ে যায়। সে সময় রাস্তা দিয়ে দুজন গ্রামের লোক যাচ্ছিল, যারা তাদের উদ্ধার করে এবং জানায় যে মিস ওরো মারা গেছে। এই খবর জানার সাথে সাথে সামান ও আদি মিস ওরোর বাসায় যায়। পরের দিন গ্রামবাসীরা মিস ওরোর ডেড বডিটা দাফন করতে যাচ্ছিল, আর তখনই সামান মিস ওরোর চেহারায় সেই ডিমেনকে দেখতে পায়। সেজন্য সে ভয় পেয়ে চিৎকার করতে থাকে। এরপরে গ্রামবাসী মিস ওরোর ডেড বডি অ্যাম্বুলেন্সে তোলে, আর সামান দেখতে পায় যে মিস ওরোর ডেড বডিটা অ্যাম্বুলেন্স থেকে গায়েব হয়ে গেছে, আর সব গ্রামবাসী খুব অদ্ভুত ভাবে সামানের দিকে তাকাচ্ছে। মিস ওরো তাকে হন্ট করা শুরু করে, আর তখনই সামান জেগে ওঠে। তার মানে সে এতক্ষণ স্বপ্ন দেখছিল। আদি ঠিক সেই সময় এসে সামানকে স্কুলে যাওয়ার জন্য তাড়া দেয়। আজ মিস ওরোর জায়গায় নতুন একজন টিচার আসবেন, কিন্তু সামান আসলে এখন খুব ভালনারেবল সিচুয়েশনে আছে, তাই আদির সাথে স্কুলে যেতে রাজি হয় না। রাতে সামান তার দাদির দেখাশোনা করছিল। ঠিক সে সময় জানালার বাইরে সে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়, কিন্তু ভালো করে যখন সে তাকিয়ে দেখে সে কাউকেই দেখতে পায় না, কিন্তু সামানের দাদি সেই ছায়াটা দেখতে পাচ্ছিল। আর এখানে আমরা দেখি যে মিস ওরো সামানকে হন্ট করছে। ভয় পেয়ে সামান মুখ ধোয়ার জন্য যায় এবং সে সেই ডিমেনকে আবারও দেখতে পায়। সেই ডিমেন সামানকে পজেস করে ফেলে। অন্যদিকে আমরা দেখি সব গ্রামবাসী সেই নতুন টিচারকে রিসিভ করতে আসে, কারণ অন্ধকার হয়ে গেলে
জঙ্গলে একা একা যাওয়া মোটেও সেফ না। আর এখানে আমরা স্কুলের নতুন টিচার নিংসিকে দেখতে পাই। মিস ওরোর জায়গায় তিনি এসেছেন। পরের দিন আদি দেরি করে স্কুলে আসে, কিন্তু মিস নিংসি তাকে কোনো শাস্তি না দিয়ে ক্লাসে আসতে বলে। এটা দেখে আদি অনেক খুশি হয়ে যায়। আর সেদিনই সামানের ভাই শহর থেকে গ্রামে ফিরে আসে এবং আয়ুর বাবার দোকানে গিয়ে বিক্রি করা মধুর দাম চায়। এখানে আয়ুর বাবা জানায় যে এতদিন ধরে সামান কোনো মধু তার কাছে দিয়েই যায়নি। এটা শুনে সামানের ভাই রেগে মেগে বাসায় আসে আর সামানকে মারা শুরু করে। কিন্তু আমরা স্পষ্ট দেখতে পাচ্ছিলাম যে সামান এখন সম্পূর্ণভাবে পজেসড হয়ে আছে এবং সে তার ভাইকে বলে, আমি চাই তুমি মরে যাও। এটা বলার সাথে সাথে সামানের ভাইও সেই ডিমনকে দেখতে শুরু করে এবং তাকেও সেই ডিমন পজেস করে ফেলে। এরপর সামান একটা ছুরি দিয়ে বারবার আঘাত করে তার ভাইকে মেরে ফেলে। সে সেই পজেস অবস্থাতেই বাইরে চলে যায়। এদিকে সকাল হতে চলেছে। এখানে সামানকে আয়ুর বাবার দোকানে খুব অদ্ভুত একটা পজিশনে দাঁড়িয়ে থাকতে দেখি আমরা। সে বারবার তার মাথাটা একটা আলমারিতে ঠুকে ঠুকে আঘাত করছিল। এটা দেখে আয়ুর বাবা তাকে আটকায়। এখানে সামান আয়ুর বাবাকে মধুর কয়েকটা বোতল দিয়ে সেখান থেকে ছুটে চলে যায়। আয়ুর বাবা ও আমরা ভিউয়াররা দেখতে পাই সেই বোতলগুলোতে মধুর বদলে রক্ত ভরা হয়েছে। অন্যদিকে আমরা দেখি গ্রামের মরলের বাসার সব মুরগিগুলো সামান মেরে ফেলেছে আর এই মুরগিগুলোর রক্ত এই বোতলে ঢুকিয়ে আয়ুর বাবার কাছে এসে দিয়ে এসেছে। আমরা আয়ুকে স্কুলে যেতে দেখি। ও যখন ক্লাসে বসেছিল তখন মিস ওরো তাকে হন্ট করা শুরু করে। এজন্য আয়ু অনেক ভয় পেয়ে যায়। গ্রামবাসীরা জানতে পারে যে সামান অদ্ভুত সব আচরণ করছে। ঘটনা কি সেটা জানার জন্য গ্রামের মরল, আয়ুর বাবা এবং একজন পুলিশ ইন্সপেক্টর সামানের বাসায় যায়। সামানের বাসায় ঢুকিয়ে তারা সামানের ভাইয়ের বিভৎস লাশ দেখতে পায়। এদিকে সামানের ভাই যে মারা গেছে তা আয়ু ও আদিও জানতে পারে। সেজন্য তারা সামানকে খোঁজার জন্য জঙ্গলের ভেতরে যায়, কারণ আদি এবং সামান প্রায় জঙ্গলের পাশের নদীর ধারে খেলতো। এখানে আদি সামানকে নদীর পাড়ে পজেস্ট অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখে। আদি সামানকে যেন তেন করে পজিশন থেকে বের করে আনে। এরপরে সামান সেখানেই অজ্ঞান হয়ে যায়। সামানকে বাসায় নিয়ে আসা হয়। জ্ঞান ফিরলে সামান গুনগুন করে একটা গান গাইতে থাকে। গ্রামের কেউই বুঝতে পারছিল না আসলে সামানের সাথে কি হয়েছে। তখন মিস নিংজি সামানের সাথে কথা বলতে চায়, কিন্তু মিস নিংজির অনেক চেষ্টার পরেও সামান কোনোই কথা বলে না। সেই পাগলটা সামানের বাসার বাইরে দাঁড়িয়ে সবকিছু দেখছিল। সে সামানের বাসার সামনে একটা তাবিজ ঝুলিয়ে চলে যায়। রাতের বেলা সামান একা একা একটা গান গুনগুন করছিল। সে সময় সে তার মৃত ভাইকে দেখতে পায় আর তার ভাই তাকে হন্ট করতে থাকে। কিছুক্ষণ পরেই সে ডিমনটা আবারও সামানকে পজেস করে ফেলে। এর কিছুক্ষণ পরেই গ্রামবাসীরা সামানকে ফাঁসি দেওয়া অবস্থায় পায়। এটা দেখে গ্রামের অস্থিরতা আরো বেড়ে যায়। সামানকে প্রপারলি কবর দেওয়া হয়। অপরদিকে আমরা দেখতে পাই সামানের মৃত্যুর ফলে আদি অনেক ভেঙে পড়েছে। একদিন ক্লাসে মিসেস নিংজি আদিকে একা বসে থাকতে দেখে। তিনি কাছে গিয়ে আদিকে বলে, যদি বন্ধুর মতো আমার সাথে কিছু শেয়ার করতে চাও তাহলে করতে পারো। তিনি আরো বলেন যে সামনে পরীক্ষা আসছে, তাই আমি তোমার এক্সট্রা ক্লাস নেব। এতে আদি রাজি হয়ে যায়। অন্য সিনে আমরা দেখি মিস নিংজি রাত্রেবেলা আদির এক্সট্রা ক্লাস নিচ্ছে। নামাজের সময় হয়ে গেলে মিস নিংজি নামাজ পড়ার জন্য তার বাসায় চলে যায়। আদি যখন নামাজ পড়ছিল তখন সে ফিল করে তার পেছনে কেউ একজন দাঁড়িয়ে আছে। এখন সেই ডিমনটা আদিকে হন্ট করা শুরু করেছে। ভয় পেয়ে আদি ক্লাসরুমের বাইরে যাওয়ার চেষ্টা করে। যখন সে বাইরে আসে তখন সে দেখে সামান টয়লেট পরিষ্কার করছে। যখন সে আদিকে দেখতে পায় তখন সে খুবই ক্রিপি ভাবে আদির দিকে আসতে থাকে। আমরা বুঝতে পারি যে সেই ডিমন আদিকেও পজেস করেছে। আদি বাসায় আসার পরে একটা কোণে দাঁড়িয়ে দেয়ালে তার মাথা ঠুকছিল। আদির বাবা বাসার বাইরে এসে সেই পাগলকে দেখতে পায়। এখানে সেই পাগলটা আদির বাসার সামনেও একটা তাবিজ ঝুলিয়ে দিয়েছে। এই তাবিজটা আদির বাবা দেখে ফেলে। পরের দিন স্কুলে আয়ু আদিকে চুপচাপ বসে থাকতে দেখে। সে আদিকে জিজ্ঞেস করে কি হয়েছে, কিন্তু আদি কোনো উত্তর দেয় না। আয়ু যখন বাসায় যাচ্ছিল তখন মিস ওরোর গিফট করা কলমটা পড়ে যায় আর তখনই মিস ওরো তাকে আবারও হন্ট করা শুরু করে। এটা দেখে আয়ু অনেক ভয় পেয়ে যায়। তাই সে ঘুরে ক্লাসরুমে গিয়ে আবারও আদিকে খুঁজতে থাকে, কিন্তু আদি সেখানে ছিল না। ভয় পেয়ে আয়ু তার বাসায় ফিরে যায়। আমরা গ্রামের একটা বাচ্চাকে বাইরে খেলতে দেখি। সেই বাচ্চাটা একটা গান শুনতে পায় আর এটা সেই গানটাই যেটা ওয়াতি সিনেমার শুরুতেই শুনতে পেয়েছিল। পজেস্ট ওয়াতি সেই বাচ্চাটাকে জঙ্গলের ভেতরে ডেকে নিয়ে যায়। এরপর গ্রামের লোকেরা আদি এবং সেই বাচ্চাটাকে জঙ্গলে খুঁজে, কিন্তু তাদের খুঁজে পায় না। পরের দিন আমরা দেখি মিস নিংজি অন্ধকার হওয়ার আগে আয়ুকে বাসায় চলে যেতে বলে। গ্রামের সবাই অনেক আতঙ্কিত হয়ে আছে। বাবা মারা অন্ধকার হলে সব বাচ্চাদের বাসা থেকে বের হওয়া বন্ধ করে দিয়েছে, কিন্তু আয়ু তার বাবাকে বলে যে সে দোয়া করার জন্য মসজিদে যাচ্ছে। এতে আয়ুর বাবা তাকে সন্ধ্যা হওয়ার আগেই বাসায়
বাসায় চলে আসতে বলে। অপরদিকে আমরা দেখি মসজিদ একেবারেই খালি, শুধু মসজিদের ইমাম ও গ্রামের মরল মসজিদে রয়েছে। তখন মরল দেখতে পায় এক জায়গায় অনেকগুলো রক্ত পড়ে আছে, আর এখানে একটা ড্রামের ভেতরে তারা একটা বাচ্চার লাশ খুঁজে পায়। এদিকে আমরা দেখতে পাই আয়ু যখন জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছিল তখন সে আদিকে পজেস্ট অবস্থায় দেখতে পায়, আর সে আয়ুকে মারার জন্য সোজা তার দিকে ছুটে আসতে থাকে। আয়ু তার জীবন বাঁচানোর জন্য ছুটতে শুরু করে। তখনই তাকে গ্রামের এক মহিলা দেখতে পেয়ে বাসার ভেতরে নিয়ে যায়। আদি বারবার দরজায় জোরে জোরে নক করে বাসার ভেতরে যাওয়ার চেষ্টা করে। অনেক চেষ্টা করে সে সেই মহিলার বাসার পেছনে দরজা দিয়ে বাসার ভিতরে ঢুকে যায়। সে যখন আয়ুকে মারতেই যাবে এমন সময় গ্রামের একটা গার্ড আদির মাথায় আঘাত করে তাকে বেহুশ করে দেয়। অন্যদিকে আয়ুর বাবা তার দোকানে অদ্ভুত কিছু দেখতে পায়। যখন সে কাছে গিয়ে দেখে সে একেবারেই চমকে যায়, এটা সামানের লাশ ছিল। এদিকে গ্রামবাসী আদির জ্ঞান ফেরানোর চেষ্টা করে, এর জন্য তারা দোয়া পড়তে থাকে। মসজিদের ইমাম অনেক দুয়ার পরে আদির জ্ঞান ফিরে আসে। গ্রামের সবাই নিজেদের মাঝে আলোচনা করতে থাকে যে এরকম ঘটনার জন্য আসলে কে দায়ী। তখন গ্রামের গার্ড সবাইকে জানায় যে ছেলেটাকে আদি জঙ্গলে নিয়ে গেছিল সে তাকে সামানের গ্রেভের কাছেও নিয়ে গিয়েছিল। এরপর আদি সামানের কবর খুঁড়ে তার লাশ বের করে। সে সামানের লাশটা আয়ুর বাবার দোকানে রেখে এসেছে। আদির বাবা বলে সে সেই পাগলটাকে তার বাসার বাইরে দেখেছিল, সে তার বাসার সামনে তাবিজ ঝুলিয়ে রেখে যায়। আয়ুর বাবাও বলে যে যখন সামানের ভাই মারা যায় তখন তিনিও এমনই তাবিজ সামানের বাসার সামনে রেখেছিলেন। সে সময় সব গ্রামবাসী সেই পাগলের বাসায় গিয়ে সব সত্য জানতে চায়। তখন মিস নিংজি তাদের আটকায়। সে এত দ্রুত কোনো ডিসিশন নিতে নিষেধ করে, কিন্তু এরপরেও গ্রামবাসী সেই পাগলের বাসায় যায়, যেখানে আমরা সেই পাগলকে তাবিজে কিছু পরে ফু দিতে দেখি। এটা দেখে গ্রামবাসীরা তাকে টেনে হিঁচড়ে বাসার বাইরে নিয়ে আসে আর তাকে সেই তাবিজের ব্যাপারে জিজ্ঞেস করে। সবাই মিলে তাকে মারা শুরু করে। এরপরে গ্রামের মরল সেই পাগলকে তার নিজের বাসায় বন্দি করে রাখতে বলে। অন্যদিকে আমরা দেখি আয়ুর প্রচন্ড জ্বর এসেছে। তখন তাকে দেখতে তার টিচার আসে, গেট ওয়েল সুন বলে চলে যায়। আয়ু এখন আবারও মিস ওরোকে দেখতে শুরু করেছে। অন্যদিকে আদির বাবা তাকে তার সাথে গিয়ে দোয়া করতে বলে। এখানে আদিকে আমরা আবারও পজেস্ট অবস্থায় দেখি। আমরা মরলের বাসায় সেই পাগলকে দেখতে পাই, আর তখন সেখানে আয়ু আসে আর সে বলে আমাদের কাছে কোনো রাস্তা নেই, আমাদের ফাইট ব্যাক করতেই হবে। তখন সেই পাগল বলে আয়ু যাতে আদিকে বাঁচাতে চায় সে সেই ডিমেনকে আটকে রাখবে। এরপর সেই পাগল আর আয়ু সেখান থেকে পালিয়ে যায়। পরের সিনে আমরা দেখি আয়ু আদির বাবার কাছে এসে জানায় যে আদির লাইফ রিস্কে আছে, আর এরা দেখে যে আদি বাসা থেকে কোথাও চলে গেছে। এটা দেখে আয়ু সেই নদীর কাছে ছুটে যেতে থাকে যেখানে আদি ও সামান সময় কাটাতো। অন্যদিকে সেই পাগল ডিমেনের বাসায় আসে যেখানে সে সেই ডিমেনকে দেখতে পায়, আর এখানে একটা অনেক বড় টুইস্ট রিভিল হয়, আর তা হলো এই ডিমেন আর কেউ নয় বরং মিস নিংজি। আর এই পাগল হলো কার্তা, যাকে ছোটবেলায় সেই ডিমেন অ্যাটাক করেছিল। এখানে সেই ডিমেন ওয়াতির রূপ ধারণ করে তার ছোটবেলার স্মৃতি মনে করিয়ে দেয় আর বলে তোমরা ওয়াতিকে ভুলে গিয়েছো। আসলে যখন ওয়াতিকে সেই ডিমেন টেনে নিয়ে যাচ্ছিল তখন সেই জঙ্গলেই বেহুশ হয়ে গিয়েছিল। যখন তার জ্ঞান ফিরে আসে তখন সেই ডিমেনটা দ্রিজাতের লাশের সাথেই ছিল, আর সেই ডিমেন ওয়াতিকে পজেস করে ফেলে এবং তাকেও মেরে ফেলে। সে সময় কার্তা ডিমেনকে সেই তাবিজটা দেখায়, কিন্তু এটাতে সেই ডিমেনের কোনো কিছুই হয় না। তারপর সে কার্তাকে হন্ট করা শুরু করে। কার্তা বুঝতে পারে যে সেই ডিমেনকে হারানোর একটা মাত্র উপায়, আর তা হলো সেই পাথরকে জ্বালিয়ে দেয়া যেখানে তার আঙ্গুলটা কেটে গিয়েছিল। অন্যদিকে আমরা দেখি পজেস্ট অবস্থায় সেই নদীর কাছে গিয়েছিল আদি। সেই ডিমেনটা আদিকে তার কাছে ডাকছিল। সে সময় সেখানে আয়ু চলে আসে আর আদিকে আটকানোর চেষ্টা করে। আদি সেই ডিমেনটার দিকে ছুটে যাচ্ছিল। ঠিক সে সময় কার্তা ওই পাথরটাকে জ্বালানোর চেষ্টা করছিল। এমন সময় সে দ্রিজাতের লাশ দেখতে পায় যেটা তাকে হন্ট করে, কিন্তু কার্তা জানে যে দ্রিজাত মারা গেছে। অন্য সিনে আমরা দেখি যে সেই ডিমেন আদির হাত ধরে তাকে পজেস করতেই যাবে, এমন টাইমে কার্তা সেই পাথরটাতে আগুন লাগিয়ে দেয় আর দোয়া পড়তে থাকে, যার ফলে সেই ডিমেন চলে যায় আর আদি পজিশন থেকে বাইরে বের হয়ে আসে। পরের সিনে আমরা অন্ধকার হতে দেখি, আর এইবারও আকাশ লালচে বর্ণের ছিল। তখন একটা ছেলে নদীর পাশে খেলতে যাচ্ছিল আর তার মা তাকে তাড়াতাড়ি বাসায় ফিরে আসতে বলে, কিন্তু যখনই সেই বাচ্চাটা নদীর কাছে যায় সেও সেই ডিমেনটাকে দেখতে পায় যে সেই গানটা গিয়ে সেই বাচ্চাটাকে কাছে ডাকছিল, আর আমরা সেই বাচ্চাটাকেও টেনে নিয়ে যেতে দেখি। এর মানে সেই ডিমেন এখনো বেঁচে আছে। আর এই সিনেমাটা এখানেই শেষ হয়ে যায়। এখন সংক্ষেপে বলি এখানে কি হয়েছিল। আপনাদের সেই সিন মনে আছে হয়তো, যখন আয়ু ভয় পেয়ে বাসায় ফিরছিল তখন জঙ্গলে তার কার্তার সাথে দেখা হয় এবং সে আয়ুকে তার সাথে করে নিয়ে যায় এবং তাকে সব সত্য করে বলে যে গ্রামে এখন যা হচ্ছে সেগুলো ঠিক 30 বছর আগে গ্রামে যা হয়েছিল তেমনই। তাদের টিচার মিস নিংজি আসলে একটা জিন যাকে ব্ল্যাক মাদার বলা হয়, যে কিনা বাচ্চাদের শিকার করে তাদের খায়, আর এজন্য গ্রামের বাচ্চারা একে একে মারা যাচ্ছিল।
কার্তা সেই তাবিজ আয়ুকে দিয়ে তার টিচারকে সেটা দিতে বলেছিল। যদি তার টিচার এতে কোনো রিয়েক্ট করে তার মানে সে জিন। এজন্যই তাবিজ সে তার টিচার মিস নিংজিকে দিয়েছিল। এজন্য সে কিছু সময়ের জন্য রিয়েক্ট করে, কিন্তু এরপরেই সে নর্মাল বিহেভ করা শুরু করে। কিন্তু এতে আয়ু বুঝে গিয়েছিল যে তার টিচারই সেই জিন। আপনাদের হয়তো সেই সিন মনে আছে যখন মিস নিংজি আয়ুর সাথে দেখা করতে এসেছিল, তখন সে আয়ুকে বলেছিল তার কার্তার কথা মনে আছে যে একেবারে আয়ুর মতো দেখতে ছিল। এখানে মিস নিংজি তার আসল রূপ আয়ুকে দেখিয়েছিল, আর মিস নিংজি সামান ও আদিকে পজেস করেছিল। তো বন্ধুরা, এটা ছিল ইন্দোনেশিয়ান হরর সিনেমা ওয়াক্তু মাগরিবের এক্সপ্লানেশন। আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো সিনেমার এক্সপ্লানেশন নিয়ে। ততক্ষণের জন্য আপনাদের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।